আপনাদেরকে আমরা এই মাসের 22 তারিখে আমরা আমাদের কয়েকটা অস্ত্র উদ্ধার নিয়ে আপনাদের ব্রিফিং করছিলাম। ওই সময় বলছিলাম যে আমাদের কিছু তথ্য আছে এবং আমাদের ডিবি পাবনার টিম বিভিন্ন এইসব নিয়ে কাজ করছে। এর ধারাবাহিকতা অংশ হিসেবে গতকাল বিকাল থেকে আমাদের ইন্সপেক্টর রাশিদুল ইসলামের টিম, ওসিডিবির নেতৃত্বে সাব ইন্সপেক্টর বেনুর নেতৃত্বে একটা টিম, এসআই মহিদুল এবং জাহারির নেতৃত্বে একটা দুইটি টিমেই আমাদের এডিশনাল এসপি অপরাধের নেতৃত্বে সুপারভিশনে আমরা শহরের গয়েশপুর ইউনিয়ন, চত্বরাপুর সহ পৌরসভার একটা অংশে বিভিন্নখানে বিভিন্ন স্পেসিফিক তথ্যের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা করে আমরা 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদের পজিশনে আমরা কয়েকটা অস্ত্র উদ্ধার করি। আপনারা এখানে এই ছবি দেখেছেন। সবচেয়ে অ্যালার্মিং বিষয় হলো যে যারা এখানে আমরা যাদেরকে উদ্ধার করছি এবং তার মধ্যে একজন এসবের সঙ্গে সে নিজেকে মেকানিক হিসেবে, অস্ত্রের মেকানিক হিসেবে সে জাহির করেছে, আমাদেরকে স্বীকার করেছে। বাট এর মাধ্যমে আমরা দেখতে পেয়েছি তার সঙ্গে কন্ট্যাক্ট করে এবং তার জিজ্ঞাসাবাদে সে বিভিন্ন ক্ষেত্রে অস্ত্র বিভিন্ন সরবরাহের ক্ষেত্রে সে সংযুক্ত। আমরা দেখছেন যে 2টা পিস্তল, বিদেশি পিস্তল, একটা বিদেশি রিভলভার সহ এখানে অস্ত্র তৈরির বিভিন্ন জিনিস, যার মাধ্যমে সে অপারেশন করে বিষয়গুলোকে, এবং বিভিন্ন সরঞ্জাম যার মাধ্যমে সে এই এখানে যে অস্ত্রের বিভিন্ন ক্ষেত্রে অংশ আছে, সে এই তাদের যারা এটা ইউজার তাদেরকে সে এ বিষয়ে হেল্প করে আর কি। তা আমরা ডিবির টিম এখানকার স্থানীয় আইন শৃঙ্খলা এবং মানুষের কনফিডেন্স বিল্ড আপ, যাতে অবৈধভাবে কেউ এই মানে ভীতিকর পরিবেশ সৃষ্টি না করতে পারে, এর ধারাবাহিকতা আমরা এইসব অপারেশন চালাচ্ছি। এর মাধ্যমে আমরা অপরাধীদের যেরকম গ্রেপ্তার করছি এবং তাদের দেখানো মতো এবং তাদের তাদের মাধ্যমে আমরা বিভিন্ন স্থান থেকে, তাদের পজিশন থেকে আমরা এসব অস্ত্র উদ্ধার করছি। আমরা জেলা পুলিশ আবার সবসময় যেটা বলে আসতেছি যে আমরা স্থানীয় জনগণ এবং পাবনা জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ যেভাবে কাজ করছে, সরকারি নির্দেশনা বাস্তবায়ন যে 180 দিন যে প্রোগ্রাম একটা আছে, আমরা সেক্ষেত্রে এসব অবৈধ অস্ত্রধারী পাশাপাশি ভীতি সৃষ্টিকারীদের গ্রেপ্তারের জন্য এবং তাদের মাধ্যমে অস্ত্র উদ্ধারের বিষয়ে আমরা কাজ করছি। আমরা আপনাদের মাধ্যমে আপনার প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে সহায়তা করছেন। আমি আবারও আপনাদের মাধ্যমে সকলকে, যারা এসব সম্বন্ধে অনেক ক্ষেত্রে জানেন এবং যারা ভীতিকর পরিবেশ সৃষ্টি করে এবং যাদের কাছে অবৈধ অস্ত্রের সম্ভাব্য থাকতে পারে, আমাদেরকে এইসব বিষয় জানালে আমরা আমাদের টিভির টিম আমরা ইন্টেলিজেন্স কালেকশনের মাধ্যমে আমরা সেসব অপরাধীদের শনাক্ত, গ্রেপ্তার এবং পরবর্তী এইসব অবৈধ অস্ত্র উদ্ধারের মাধ্যমে জনমনে যে একটা আস্থার অবস্থা, এটা আমরা সৃষ্টি করতে পারবো। সবাইকে ধন্যবাদ।